আমরা পেয়েছি নেতাজির সঙ্গে দুই দায়িত্বপ্রাপ্ত বিশেষ ব্যক্তি, তার মধ্যে সবার পরিচিত অরিন্দ শর্মা স্যার এবং হিমাদ্রি ঘোষ উৎসব কমিটির বিশেষ দায়িত্বে আছেন। ওনাদের কাছে জেনে নেবো কি কর্মসূচি এবং আজকে কি অনুষ্ঠান পালিত সবটাই জেনে নেবো। স্যার, দেখতে দেখতে ৭৯ বছর মাইলেজ হিসাবে যথেষ্টই। এই প্রান্তিক এলাকায় নেতাজির জন্মোৎসব উদযাপন উপলক্ষে যে আদর্শ ছড়িয়ে দেওয়া হচ্ছে কতটা ফলপ্রসূ হচ্ছে? আসলে আপনাদের একটা কথা বলি, নেতাজির সঙ্গ যা কিছু করে নিজের আদর্শ মতো বা নিজের যতটা ক্ষমতা আছে সেই অনুযায়ী। তার মাঝে নেতাজি সুভাষচন্দ্র বসু যা কিছু ভালোবাসতেন, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়িয়ে দেওয়ার সেটাই একমাত্র প্রচেষ্টা হয়। তার পিছনে তো অনেক কিছু ছিল। মানুষ স্বাধীনভাবে বাস করবে, খাবে দাবে, খাওয়া পাবে, খেলাধুলা করবে, লেখাপড়া করবে, অর্থাৎ সব বিষয়ে সে স্বাধীনতা অর্জন করবে, এমন একটা ইচ্ছা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। তো সেখানে ভারত স্বাধীন হয়েছে, শুধু বিদেশি একজন যারা শাসক তারা চলে গেছে, এটাই নেতাজির সঙ্গ একমাত্র মনে করে না। নেতাজির সঙ্গ মনে করে যে স্বাধীনতার অর্থ যেটা সেটাই, অর্থাৎ আমি কি করতে স্বাধীন, আমি যেন একটু খেতে পাই, আমি যেন পড়তে পাই, আমি যেন একটু কেয়ারে থাকি, আর আমার যেন বাক স্বাধীনতা থাকে। নেতাজির সঙ্গে এইগুলোকে মনে করে যে এইগুলোকে সে নিয়ন্ত্রণ করবে এবং সেইভাবে চলবে। তার মধ্যে নেতাজির সঙ্গে মূল মোটো মূল ইচ্ছা হলো এই চারপাশটাকে একটুখানি মানে কি সংস্কৃতির দিক থেকে বলুন, স্বাস্থ্য দিক থেকে বলুন, চিকিৎসা বলুন, যাতে যে কোনো জিনিস বা লেখাপড়া থেকে আরম্ভ করে সংস্কৃতি সব কিছু ব্যাপারে নেতাজির সঙ্গ এই চারপাশের একটা আবহাওয়া তৈরি করতে চায়, যেটা মানে পরবর্তী প্রজন্মে যারা শিক্ষা বলুন, সংস্কৃতি বলুন, স্বাস্থ্য বলুন, যে কোনো বিষয়ে একটা কিছু চেষ্টা করে। সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং কিছুক্ষণ আগে 12:14 অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম মুহূর্ত পালন। এরপরে আজ বিকেল 3:30 থেকে থাকছে। ধন্যবাদ জানাই অলি শর্মা স্যারকে এবং আরো কিছু প্রশ্ন ওনার কাছে আছে। তার আগে হিমাদ্রি ঘোষ উৎসব কমিটির দায়িত্বপ্রাপ্ত, আজকে কিভাবে অনুষ্ঠান শুরু হলো এবং এই পাঁচলার এই অনুষ্ঠানে পাঁচলা ছাড়া তো পার্শ্ববর্তী অঞ্চল থেকে বহু মানুষ আসে, তো এবছরে নতুনত্ব কি আছে এবং যারা আসবেন সারা সপ্তাহ ধরে তাদের জন্য কি বার্তা দেবেন? আচ্ছা, আমাদের অনুষ্ঠান প্রতি বছর যেভাবে হয় একইভাবে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে সকাল 10টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, এবং তাদের সঙ্গ পতাকা আছে। আমরা বিপ্লবীদের শ্রদ্ধা জানিয়েছি প্রতি বছরের ন্যায়। বিপ্লবী নাদু ঘোষ, যিনি ক্লাবের প্রতিষ্ঠাতা, ওনাকে সহ অন্যান্য বিপ্লবীদেরও শ্রদ্ধা জানিয়েছি আমরা। স্বদেশ আজ দিশেহারা, অথচ তোমার নামে রাস্তা, খেলার মাঠ, বিমানবন্দর, এমনকি ছেলের জন্মদিনে তুমি, সবই সাজানো আছে তোমাকে বিসর্জন দিয়ে। তাই আজ মাটিটা শুধু কাঁদে, তাই আজ সমগ্র দেশবাসী দিশেহারা। এমন দুর্দিনে কোথায় তুমি নেতাজি, কোথায় তোমার সেই বজ্রকণ্ঠ? বলছি দিল্লি চলো, দিল্লি চলো, দিল্লি চলো, আমি সুভাষ বলছি। তার সঙ্গে সঙ্গে ঠিক তার পরবর্তীতে 12:14 আমরা প্রতি বছরের মতোই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম মুহূর্ত পালন করেছি। এই জন্ম মুহূর্ত পালনের অনুষ্ঠানে আমরা একটু নতুনত্ব এনেছি, যেটা আপনারা হয়তো অন্য জায়গায় পাবেন না। আমাদের নৃত্য আলেখ্যের মাধ্যমে নাচ থাকছে, আবৃত্তি থাকছে, কিছু কথা থাকছে, তার মাধ্যমে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটাকে এবং জন্ম মুহূর্তটাকে পালন করছি। এবং আমরা পুরাতন যে ঐতিহ্য আমাদের আছে সেগুলিকে ধরে রেখে নতুনভাবে চেষ্টা করছি আরো নতুনত্বের সঙ্গে এটাকে যাতে পালন করা যায়। আর আমাদের এই অঞ্চল সহ, আমাদের পাঁচলা অঞ্চল সহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আমাদের অনুষ্ঠানের সঙ্গে জড়িত, ওনারা আসেন এবং সারা বছর আমাদের ক্লাবের বিভিন্ন কর্মসূচির মধ্যে ওনারা অংশগ্রহণ করেন। একেবারে হাওড়ার মধ্যভাগে অবস্থিত এই নেতাজি সংঘ
সারা বছর বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে এবং বহু বছর ধরে ক্রীড়া এবং শিক্ষা সংস্কৃতির কেন্দ্রিক বিভিন্ন রকম কর্মসূচি নেয় এবং তার অন্যতম দায়িত্বে বহু বছর ধরে আছেন অনিল শর্মা স্যার। স্যার, এই যে পাঁচলার এই ক্রীড়া এবং সংস্কৃতির যে উৎকর্ষতার ক্ষেত্রে নেতাজির সঙ্গে বরাবর অগ্রণী ভূমিকা নিয়ে এসেছিল, তাই আপনার কি মনে হয় যে এইভাবে যে ক্লাবের যে দায়িত্ব সমাজের সমাজ পরিবর্তনে বা শিক্ষা সংস্কৃতি বা কালচারাল দিকটা, এটা এই ক্লাব কতটুকু করছে এবং অন্যান্য ক্লাবের উদ্দেশ্যে আপনার কি মতামত? অন্যান্য ক্লাবের উদ্দেশ্যে মতামত বলছি না, তবে নেতাজির সঙ্গে উদ্দেশ্য সবার করে জানা। একটু আগে আমি বলছিলাম যে আমরা কতটুকু পারছি জানি না, নেতাজির সঙ্গে কতটুকু পারছে জানি না, কিন্তু আকাঙ্ক্ষাটা নেতাজির সঙ্গে অনেক বড়। কোন ক্ষেত্রে? প্রধান কারণ হচ্ছে পরিবেশটাকে তৈরি করা। কারণ পরিবেশটা তৈরি হবে কি করে? খেলাধুলা, চিকিৎসা, সংস্কৃতি, লেখাপড়া, পড়াশোনা, এইগুলো নিয়েই তো পরিবেশ তৈরি হবে। রুচি, যাকে বলা অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস, এটা আমাদের থাকা উচিত। তো একটা জিনিস আমি বলবো, নেতাজির সঙ্গের যে নান্দনিক ভাবনা চিন্তা, এই যাকে অ্যাস্থেটিক সেন্সিবিলিটি বলি আমরা, নান্দনিক ভাবনা চিন্তা নেতাজির সঙ্গে যা আছে, এটা আমরা গর্ব করার মতো আমরা করতে পারি। কারণ একে অনুকরণ যোগ্য, একে অনুকরণ যে কেউ করতে পারে। তবে পার্শ্ববর্তী সংস্থা অনেক ভালো ভালো আছে, শেয়ার করার উপায় নেই, তারা নেতাজির সঙ্গে ফলোও করেন অনেকে। তবে আমাদের চেষ্টাটা আমরা বলতে পারি, আমরা প্রাণপণে চেষ্টা করি আমাদের অতীত ঐতিহ্যকে ধরে রাখা। সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশ। এই পরিবেশটাকে বাঁচানোর জন্য তার পাশে অনেকগুলো আঙ্গিক জিনিস আছে, সেগুলোকে আমরা ফলো করার চেষ্টা করি। একেবারে। এবার আজকে তো শুভ উদ্বোধন হলো এবং সারা সপ্তাহ আছে, যারা আসবেন তাদের জন্য কি বার্তা দেবেন সংক্ষেপে? আমাদের আজকে উদ্বোধন অনুষ্ঠান হলো, এরপরে আগামীকাল আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে সকালে আমাদের শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান আছে। তার সঙ্গে আপনার বিকেলের দিকে আমাদের একটি নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর আলোচনা সভা আছে, যেখানে পূরবী রায় মতো গবেষক, নেতাজি গবেষক আসছেন। এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। এবং এরপরে আমাদের সারা সপ্তাহব্যাপী বিভিন্ন রকম অ্যাথলেটিক্স আছে, খেলাধুলা যেগুলো থাকে খুব আকর্ষণীয়, যেমন খুশি সাজো হয় আমাদের এখানে, সেগুলো আপনারা দেখতে পাবেন। এর সঙ্গে সঙ্গে ক্রিকেট এবং ফুটবল যে টুর্নামেন্টগুলি গত বেশ কয়েক মাস ধরে চলছিল, তার ফাইনালগুলো আমাদের এই বার্ষিক প্রতিযোগিতার মধ্যে আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতি বছর আমরা একটি রক্তদান শিবির করি এই উপলক্ষে, সেখানে প্রায় 100 জন রক্তদাতা আমরা জোগাড় করি। সেই রক্তদান শিবিরটিও থাকছে প্রতি বছরের মতো। এইরকম বিভিন্ন অনুষ্ঠান, এবং এবছর যেটি দীর্ঘদিন পরে বলার মতো, সেটি আমাদের একটি স্মরণিকা বা একটি সোভেনির যাকে আমরা বলি, সেটি প্রকাশ হতে চলেছে। সেটি আমরা 28 তারিখ, আমাদের যেদিন শেষ অনুষ্ঠানের শেষ দিন এবং আপনার পুরস্কার বিতরণী, সেই সময় আমরা এর উদ্বোধন করতে পারবো বলে আশা করছি। সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের অনুষ্ঠানে, সকলে আসবেন। আমরা পেয়েছি নেতাজি সংঘের সভাপতি সুবীর অধিকারীকে। সুবীর অধিকারীর কাছে কিছু প্রতিক্রিয়া আজকের শুভ উদ্বোধনের দিন। নেতাজি সংঘের ৭৯তম বাৎসরিক উৎসব, সাথে সাথে নেতাজির ১২৮তম জন্মদিন। এবং এই নেতাজি সংঘের একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে যে নেতাজি সংঘ স্থাপিত হয়েছিল কিন্তু ১৯৪৬ সালের ২৩শে জানুয়ারি, অর্থাৎ নেতাজির যেদিন জন্মদিন সেই দিন এই প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল। এবং যাদের হাত দিয়ে স্থাপিত হয়েছিল তারা কিন্তু নেতাজির অনুগামী ছিলেন, তাকে অনুসরণ করেই তারা কিন্তু বিপ্লবী কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন। এবং অনেকেই হয়তো জানেন না যে বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলি, হরেন্দ্রনাথ ঘোষ, সুরেশ্বর ব্যানার্জি ইত্যাদি বিপ্লবীরা, এবং সাথে সাথে উলুবেড়িয়ার স্বনামধন্য বিপ্লবী বিভূতিভূষণ ঘোষ তথা নানু ঘোষ, ওরা এই রঘুদেবপুর অঞ্চলকে কেন্দ্র করে ওরা কিন্তু কর্মকাণ্ডটা চালাতেন। এবং প্রাক স্বাধীনতার সময়ে যখন একটা অস্থির পরিস্থিতি, একটা মুসলিম লীগ, কংগ্রেসের স্বাধীনতা আন্দোলন নিয়ে একটা ছিল না, তো সেই পরিপ্রেক্ষিতে ওনারা অনুভব করেছিলেন যে একটা এমন সংগঠন দরকার যে সংগঠন মানুষের জন্য কাজ করবে। সেই চিন্তা ভাবনা থেকেই নেতাজি সংঘের জন্ম। স্বাভাবিকভাবেই জন্ম মুহূর্ত থেকেই আমরা কিন্তু মানুষের জন্য কাজ করে চলেছি এবং এখনো করছি। কতটা পেরেছি জানি না, চেষ্টাটা আমাদের আছে। এবং এই এলাকার সমস্ত মানুষজনকে সঙ্গে নিয়েই আমরা কাজ করছি। এবং সবাইকে আবার আহ্বান জানাচ্ছি যে আমাদের সঙ্গে থাকুন, আমরা যাতে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক একটা উন্নতি করতে পারি। স্বাস্থ্য, শিক্ষা, সাংস্কৃতিক পরিমণ্ডল, এই সব কিছু নিয়ে সকলের সাহায্য প্রার্থনা করছি। এবং সাথে সাথে এই যে অনুষ্ঠান চলছে, 7 দিনের যে অনুষ্ঠান আমরা রেখেছি, এই অনুষ্ঠানে সকলকে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সংঘের পক্ষ থেকে। ধন্যবাদ। এখনো তারা তাদের সেই কর্মসূচি, সমাজ কল্যাণমূলক কাজে তারা এখনো পর্যন্ত অনর্গল কাজ করে যাচ্ছে।
আপনাদের সবাইকে আহ্বান জানানো হচ্ছে এই ক্লাবের কর্তৃপক্ষের তরফ থেকে এবং হাওড়া টিভির তরফ থেকে আপনাদের সকলকে আবেদন জানায় আসার জন্য। ধন্যবাদ। নেতাজি মুক্ত ছিল, আমরা তাকে শ্রদ্ধা জানালাম সঙ্গীতে, নৃত্যে, কবিতায়। আজ থেকে 127 বছর আগে ঠিক এমন দিন এই 12টা 14 এই ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছিলেন আমাদের প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। সকালে আমাদের এই মাঠে অনুষ্ঠিত হয়েছে তার গলায় মাল্যদান, জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছিল সকালের অনুষ্ঠান। এখন আমরা আপনারা দেখতে পেলেন 12টা 14 মিনিটে তার জন্ম মুহূর্ত পালন। আমরা অনুষ্ঠান এখানেই এখনকার মতো সমাপ্তি ঘোষণা করলাম।